ছোট্ট একটা দেশ, এত ভাগ কিসের আবার, বলেছেন শফিকুর রহমান। এবার জানিয়ে দিব সমাজবাদ বিরোধী আন্দোলন জোরদার ও শ্রমিক শ্রেণীর ঐক্যর আহ্বান। এখন জানিয়ে দিব 14 গ্রামে মুক্তিযোদ্ধার গলা জুতার মালা পরিয়ে লাঞ্ছনা, এলাকা ছাড়তে হুমকি। এবং সর্বশেষ জানিয়ে দিব ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে দেশ ও বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ছোট্ট একটা দেশ, এত ভাগ কিসের আবার, বলেছেন শফিকুর রহমান। দেশে কোনো অশান্তি হলে সবাইকে তো ভাগ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা সাফ বলেছি, আমরা মেজরিটি মাইনরিটি মানি না। এ দেশে যারা নাগরিক তারা সবাই সমমর্যাদাবাদ গুরতির নাগরিক। ছোট একটা দেশ, এত ভাগ কিসের আবার, জাতীয় স্বার্থে আমরা সবাই এক, কারণ দেশ বাঁচলে আমিও বাঁচবো, সবাই বাঁচবে। অশান্তি হলে সবাইকে তো ভোগ করতে হবে। আমরা একটা শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়তে চাই। গতকাল শনিবার রাতে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার একটি অভিযান রেস্তোরাঁ মিলনায়তনে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শফিকুর রহমান একথা বলেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে এ মত বিনিময় সভায় আয়োজন করে সিলেট মহানগর জামায়াত। বিগত সরকারের আমলে জামায়াত ইসলামী সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, বিগত 13 বছর সারা দেশ আমাদের আফিস শিলগালা ছিল। আমাদের দলকে নির্বাচন কমিশন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আমাদের প্রতীক ও নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। সেই চাপ আর কোনো দল পায়নি। 5ই আগস্টের আগে দেশে দখলদারি চাঁদাবাদী হয়েছে, এখনো হচ্ছে, শুধু ফ্ল্যাঙ্গ বদল হয়েছে, ডান হাত থেকে বাম হাতে গেছে। শফিকুর রহমান বলেন, আমরা সব সম্প্রদায়ের মানুষ জাতির স্বার্থের এক হয়ে কাজ করব, শান্তির বাংলাদেশ গড়ব। আমরা কোনো দায়িত্ব পেলে মালিক হিসেবে নয়, পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করব। আমাদের নেতা ও কর্মীদের আগে যে সম্পদ থাকবে নির্বাচনের পরও সমান থাকবে। নিজের দিকে না তাকিয়ে জনগণের দিকে তাকাতে হবে। আমাদের কর্মীদের স্পষ্ট বলা হয়েছে, কারো সম্পদের দিকে তাকানো যাবে না। যদি এরকম কোনো ঘটনা ঘটে আমরা কঠোর ব্যবস্থা নেব। বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনের ঘটনা অধিকাংশ ভারতীয় মিডিয়ার অপপ্রচার মন্তব্য করে জামায়াত আমির আরো বলেন, বিগত সময়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ বিপক্ষে অবস্থান করে নিজ নিজ স্বার্থ ব্যবহার করে। জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই। কিছু ঘটনা ঘটে রাজনৈতিকের কারণে, তবে তাও আমরা সাপোর্ট করি না। আইনের ভিত্তিতে সবাইকে চলা উচিত। সমাজবাদ বিরোধী আন্দোলন জোরদার ও শ্রমিক শ্রেণীর ঐক্যের আহ্বান। যুক্তরাষ্ট্র তার প্রধান প্রতিপক্ষ চীনের বিরুদ্ধে সমাজবাদী যুদ্ধ বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র হিসেবে পরিণত করতে চায়। এটা হতে দেওয়া যাবে না। তাই সমাজবাদ বিরোধী আন্দোলন ও শ্রমিক শ্রেণীর ঐক্য গড়ে তুলতে হবে। বিপ্লবী আব্দুল হকের 29তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কমরেড আব্দুল হকের মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির অনুষ্ঠানটি আয়োজন করে। সভায় বক্তারা বলেন, আব্দুল হক সকল প্রকার সংশোধনবাদীর বিরুদ্ধে লড়াই করে এবং এ দেশের কমিউনিটি আন্দোলনের মার্ক্সবাদী ও লেনিনবাদী ধারা প্রতিষ্ঠিত করে গেছে। 1971 সালে আন্তর সমাজবাদী দ্বন্দ্বের প্রেক্ষাপটে বাংলাদেশ সৃষ্টি হওয়ার এ দেশের জাতীয় মুক্তি অর্জিত হয়নি। এই ঐতিহাসিক বিশ্লেষণ সামনে এনে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক ও কৃষক মিত্রির ভিত্তিতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন অগ্রসর করার আহ্বান জানিয়েছে কমরেড আব্দুল হক। নেতারা বলেন, আজকের রাজনৈতিক পট পরিবর্তনে ও আন্তর সমাজবাদী তন্ত্র ক্রিয়াশীল রয়েছে। 14 গ্রামে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনা, এলাকা ছাড়তে হুমকি। কুমিল্লার 14 গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়েছে। গতকাল রোববার দুপুরে 14 গ্রাম উপজেলার বাসিতা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে রাতে এ ঘটনার ভিত্তিতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী এই বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হই ওরফে কানু। তিনি ঘটনাস্থলে পাশের লুদিয়ার
গ্রামের বাসিন্দা। আব্দুল হই কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সভাপতি। তার পরিবারের অভিযোগ, লঞ্চিতকারীরা সবাই স্থানীয় জামায়াত শিবিরের নেতা ও কর্মী। আব্দুল হইকে এলাকা ছাড়ার জন্য হুমকিও দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে গতকাল রাত 11:30টার দিকে উপজেলা জামায়াতের ইসলামের আমির মাহফুজুর রহমান বলেন, কিছুক্ষণ আগেই ওসি সাহেব আমাকে বিষয়টি জানিয়েছেন। একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে লঞ্চিত করার ঘটনা মেনে নেওয়ার মতো না। আমরা ঘটনাটি খোঁজ খবর নিয়ে দেখছি। জামায়াত ও শিবিরের কোনো নেতা ও কর্মী এ ঘটনায় জড়িত হয়ে থাকলে আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব। ময়মনসিংহের সরকারি প্রতিষ্ঠান থেকে দেশি ও বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার। ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠান থেকে বেশ কিছু দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত 12টার দিকে নগরের মাদক মাসকান্দা এলাকার মৎস্যজীব উৎপাদন খামারে এ নৈশ প্রহরীর কক্ষ থেকে এইসব উদ্ধার করা হয়। এ ঘটনায় এই নৈশ প্রহরীর স্ত্রীকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ওই নৈশ প্রহরীর নাম হৃদয় মিয়া। তিনি গ্রেফতারগাঁওয়ের বাসিন্দা। পুলিশের দাবি, সেখান থেকে অস্ত্র ও মাদক ব্যবসা চালানো হতো। পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, একটি কক্ষে অস্ত্র ও মাদক রেখে বিক্রি করা হচ্ছে এমন গোপন সাংবাদিকদের ভিত্তিতে গতকাল মধ্যরাতে এই সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালায় পুলিশ। অভিযানে মৎস্যজীব উৎপাদন খামারের মাস্টার রয়েল কর্মচারী নৈশ প্রহরী হৃদয় মিয়ার সৈন্যকক্ষে 2টি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশি অস্ত্র সহ বিদেশি মাদক ও গাঁজা পাওয়া যায়।